আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। এগুলো কি সঠিক? এইরকমই বেদাতি ওয়াজিফ আমাদের দেশে অনেক আছে। সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, মুলক, এই সূরার ফজিলত কি? সূরা ওয়াকিয়ার কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে? জি আছে সূরা ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া রাতের বেলা পড়া, এটাও একটা সুন্নাহ। আসসালামু আলাইকুম দর্শক, কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 56 নম্বর সূরা হলো সূরা ওয়াকিয়া। দর্শক, অনেকেই বলে থাকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে নাকি রিজিক বৃদ্ধি পায়। দর্শক, আসলেই কি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে রিজিক বৃদ্ধি পায়, নাকি একথা মিথ্যা বানোয়ার জাল? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আছে সূরা ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া রাতের বেলা পড়া, এটাও একটা সুন্নাহ। এটার ফজিলত হচ্ছে যে তার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দারিদ্রতা ভিতরের ব্যাপার, এটা বাইরের রিজিকের ব্যাপার নয়। দারিদ্রতা ইন্টারনাল ব্যাপার, এটা এক্সটার্নাল ব্যাপার নয়। সাহাবী তার মেয়েদেরকে শেষ সময় নসিহত করে গিয়েছিলেন যে তোমরা সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা ছেড়ে দিও না, এটা তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দিবে এবং তোমাদেরকে সচ্ছলতা দান করবে। আর অন্য হাদিসে এসেছে যে সে ব্যক্তি ধনী, যে ব্যক্তি হৃদয়ের দিক থেকে সচ্ছল, আর যার পর্যাপ্ত রিজিক আছে, যাকে মানুষের কাছে হাত পাততে হয় না, যার কোনো ঋণ নাই, এই ব্যক্তিকে বলা হয় সচ্ছল এবং ধনী এবং সাবলীল ব্যক্তি। যদি আমরা নিয়মিত সূরা ওয়াকিয়া বুঝে তেলাওয়াত করতে পারি, আপনারা যদি অর্থটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই সূরার এই ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, কোনোদিন ওয়াকিয়া কোনোদিন মুলক এইভাবে আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক রাত্রে সূরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো রাতে সূরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ। এর বাইরে ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি। যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সূরা ইয়াসিনের একে কেন্দ্র করে, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সহিহ নয়, বরং দাঈফ। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়। সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, তবে বর্ণনা আছে। এইরকমই বেদাতি ওয়াজিফ আমাদের দেশে অনেক আছে। বেদাতি ওয়াজিফার শেষ নাই, যতগুলি ওয়াজিফার কিতাব আছে বাংলা আর উর্দুতে, সমস্ত প্রায় বেদাতে ভরা, শিরকে ভরা। একমাত্র সহিহ কোরআন সুন্নাহ মোতাবেক যে দোয়ার কিতাবগুলি আজকাল নতুন নতুন ছেপে বেশ কিছু বাংলাদেশেও বাংলা ভাষায় আর সৌদি আরবে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঠিক। বাকি ওয়াজিফার পাঞ্জেগানা সূরা, 5টা সূরার ফজিলত, সূরা মুজাম্মিল পড়লে এ ভাই ওটা কোরআন পড়বে না, সূরা মুজাম্মিল পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, অমুক সূরাটা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে। কোরআন পড়ার মাধ্যমে বেদাত করছে। এই আয়াতগুলির শুধু ওয়াজিফা করবে, কেন এই আয়াতগুলির ওয়াজিফা করবেন? কোন হাদিসে আছে যে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ার লোক গরিব থাকতো না। সৌদি আরবে তো এগুলো একটা লোক এগুলো ওয়াজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সূরা ওয়াকিয়ার ওয়াজিফা পড়ছে। তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না, সব না খেয়ে মরতো। সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, মুলক, এই সূরার ফজিলত কি? আর হাদিস থেকে বর্ণিত সূরা বাকারা, আলে ইমরান এমনভাবে কিয়ামতের দিন মেঘের টুকরার মতো ছায়া দিবে। প্রশ্ন হলো কিভাবে আমল করব? আমি মুখস্থ পারি না সূরাগুলো। প্রথম অংশ একটা করে সবগুলো একসাথে বলতে হবে, একরকম না সব। প্রথমত কোরআনে কারীমের যা পড়েন তাতে লাভ আছে, এতে কোনো সন্দেহ নেই। 1 হরফে 10 নেকি, আর কষ্ট করে পড়লে ডবল। আর যদি কোনো মনে করেন যে যদি অর্থ বুঝে পড়েন তো ইনশাআল্লাহ এটা জীবনের জন্য আপনার উপকারী হবে। এতে কোনো পুরো কোরআন শরীফই আপনার জন্য ফজিলতপূর্ণ। এর বাইরে অতিরিক্ত ফজিলত যেগুলি বলা হয় সেগুলি কোন কোন সূরার আছে? স্পেশাল ফজিলত আছে সূরা বাকারা, আলে ইমরান। স্পেশাল ফজিলত সূরা মুলকে, স্পেশাল ফজিলত সূরা ইখলাসে আছে, আয়াতুল কুরসিতে আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতে আছে। স্পেশাল ফজিলত এগুলো বেশ বর্ণিত হয়েছে। এর বাইরে আপনি যেগুলো বলছেন সূরা ইয়াসিন এবং ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি।
এটা হলো বিশুদ্ধ মত। সুতরাং আমরা স্পেশাল না হলে পড়বো না এটা নয়, কিন্তু স্পেশাল মনে করলে বেদাত হয়ে যায়। যখন যেটা কোরআন হাদিসে সাব্যস্ত হয় না, এটাকে স্পেশালি মনে করার তখন বেদাত হয়ে যায়। কোরআন কারিমে আপনি পড়ার কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে স্পেশাল ফজিলত আছে মনে করে নিয়ম বানিয়ে নেবেন, মরার সময় পড়বেন অথবা মরার আগে অথবা মৃত্যুর গায়ে পড়বেন, সবই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আর ওয়াকিয়া পড়ে ধনী হওয়া যায়, এটা ঠিক নয়। কত মানুষ দেখছে ওয়াকিয়া পড়তেছে মৃত্যু পর্যন্ত গরিব হয়ে যায়। হ্যাঁ, মাগরিবের নামাজের সময় পড়তে হয়, এটি কোনো একটাও কিন্তু সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। ওয়াকিয়ার অতিরিক্ত ফজিলত আর রহমানের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আর যে বানিয়ে নিয়েছে, কেউ বানিয়ে নিয়েছে আল্লাহ আর রহমান করে শোনাবেন, এর চেয়ে মানে বানোয়াট কথা আল্লাহ দুনিয়াতে আর নাই। আল্লাহ আর রহমান করে শোনাবেন হাসরের মাঠে, বলে কোন ধরনের কথা? তো এই জাতীয় কথা আপনাদের অনেক আলেমের মুখে শুনতে পারেন, এগুলি বানোয়াট কথা, এগুলি বিশ্বাস করবেন না। সূরা ওয়াকিয়ার কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে? জি, সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই। অনুরূপভাবে সূরা ইয়াসিনেরও কোনো স্পেশাল ফজিলত নাই। যত হাদিস বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়ীফ, সবগুলোই জাল। যেমন একটা হাদিস, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে ওই ব্যক্তি 10 বার কোরআন খতম করার সওয়াব পাবে। এই হাদিসটা জাল হাদিস, এই হাদিস আমল করা যাবে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, এটা একটা জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে রাত্রিতে, যদি রাত্রিতে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা একটা জাল হাদিস। আপনি কয়টা নেবেন? সব জাল হাদিস। হ্যাঁ, স্পেশালি ফজিলত আছে সূরা মুলকের। সূরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময়, দিনে রাত্রে একবার করে সূরা মুলক পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা মুলক এমন একটা সূরা, কাল কিয়ামতের মাঠে, এটা 1400 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু লোকটা সূরা মুলক পড়তো, ইয়াশফাউ লাহু হাত্তা ইউগফারা, আল্লাহকে বলতেই থাকবেন, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, আল্লাহ লোকটাকে ক্ষমা করো। কে বলবে? সূরা মুলক বলবে। অবশেষে আল্লাহ বলবেন যে না, তার ক্ষমা হবে না। সূরা মুলক আবার বলবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ও আমাকে পাঠ করেছে, আমার কথা শুনবে না, মানে তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে করতে হাত্তা ইউগফারা, অবশেষে আল্লাহ তা ক্ষমা করে দেবেন। তাহলে সূরা মুলক পড়া কত গুরুত্বপূর্ণ। যে কোনো টাইম, রাত্রিরে আল্লাহ রাসূল পড়তে হাদিসে আসছে। আর একটা হাদিস আসছে, সূরাতুল মুলকের নাম হলো সূরাতুল মানিয়া। আপনারা সূরা হাশরের 3 আয়াত পড়বেন না, সূরা মুলক পড়েন বেশি বেশি করে। সূরা হাশরের শেষে 3 আয়াত পড়াতে ফজিলত, এই ফজিলত জয়ীফ হাদিস। ইমাম তিরমিজি নিজে হাদিসটা উল্লেখ করে জয়ীফ বলেছেন। তা আমার এটা নিয়ে পাড়াপাড়ি করার কি দরকার? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সূরা মুলক পড়বো আমি। সূরাতুল মুলকের আর একটা নাম সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। প্রতিরোধকারী মানে ওই ব্যক্তিকে মাটি দিলে, অর্থাৎ কবরস্থ করলে, কবর দিলে মৃত্যুর পরে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইবে, কিন্তু সূরা মুলক ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? সূরা মুলক পাহারাদার থাকবে কিয়ামত পর্যন্ত, কবরের কাছে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে সূরা মুলক। আযাবের ফেরেশতা আসতে লাগলে বলে, এই আমি এখানে প্রস্তুত, আমি দাঁড়িয়ে আছি এখানে, তোর এত বড় সাহস? বলেন, ফেরেশতার শক্তি বেশি, আল্লাহর কালামের শক্তি বেশি? আল্লাহর কালামের শক্তি বেশি। আপনি সূরা মুলক না পড়তে পারেন, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের ফজিলত কত! 912 নম্বর হাদিস, সহিহ মুসলিমটা খুলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবীরা শোনো, দেখেন চমক, এই সাহাবীরা শোনো, তোমরা উপস্থিত থাকবে আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কয় ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবীরা তো আনন্দে আত্মহারা, সবাই জমা হয়েছে মসজিদ নববীতে। এক সময় এসে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলে আবার বাড়ির মধ্যে চলে গেছেন। সাহাবীরা জমা হতেই আছে। তো পরে বলছে, কি ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে, যে এত যাও না কেন? আপনি না বলেছেন আজকে সূরা কি বলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন আপনি? আহা, কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা সারপ্রাইজ। আপনি সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসের যত ফজিলত, এই ফজিলতগুলো আপনি টেনে নিয়ে বাড়ি যেতে পারবেন না, এত ফজিলত বর্ণিত সূরা ইখলাসে। সাহাবীরা একটা 2901 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। সাহাবীরা, একটু লম্বা হয়ে গেল মনে হয়, তাই না?
সাহাবীরা এসে মানে রিপোর্ট দিচ্ছে একজন ব্যক্তির ওই মসজিদে ইমামতি করে কিন্তু শুধু সূরা ইখলাস পড়ে, বুঝতে পারেননি? সূরা পড়তে গেলে আগে কি পড়ে? সূরা ইখলাসটা পড়ে নেয়। তো আসার পরে ওকে বলে যে তুমি সূরা ইখলাস পড়ো না, এত শুনে না। এবার আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে, সালাতের মধ্যে যে কোনো সময়, সালাতের মধ্যে কথা তো বলছি, ইমামতি করতেন, সালাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন। তো বলছে যে কি খবর তোমাদের? বলছে এই লোকটা সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়েই না, সূরা ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে। বিচার দিয়ে দিল মনে করেন। তা আল্লাহ নবী বিচার করে দিলেন কি জানেন? এমন বিচার করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো? তা আল্লাহ রাসূল এটা পড়তে খুব ভালোবাসি, না পড়ে আমি শান্তি পাই না সূরা ইখলাস। তখন আল্লাহ নবী বিচার করে দিলেন ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। সূরা ইখলাস আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার? 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবেন। সূরা ইখলাস পড়েন, অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার? বুঝেননি মনে কথাগুলো আমার? হ্যাঁ, যেগুলো কোনো দলিল নাই এগুলো পড়ার কি দরকার? আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়েন। আল্লাহু আকবার, সূরা ফাতিহার ফজিলত আপনারা জানেন না। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূলকে বলছেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে, আসমান জমি সৃষ্টির পর থেকে হঠাৎ একটা বিকট শব্দ হলো। তো জিবরিল আমিন সেখানে বসা, কিসের শব্দ হলো? আসমানের দিকে তাকিয়ে বলছেন যে আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে যা দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি, আজকে প্রথম খোলা হয়েছে। কি জন্য? বলছে একজন ফেরেশতা আসতেছে স্পেশাল 2টা আয়াত নিয়ে, এটা নাজিল হবে আজকে। তাই এই দরজা, স্পেশাল দরজা দিয়ে 2টা জিনিস নাজিল হয়েছে, একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, এই 2টা সূরা। এই 2 আয়াত পড়া সম্পর্কে আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা তোমরা কোরআন পড়ো ফাইন্নাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, কোরআন পড়ো, কোরআন সুপারিশ করবে তোমাদের জন্য। এটা এক। গোটা কোরআন থেকে আলাদা করে নিলেন, তোমরা সূরা আলে ইমরান আর সূরা বাকারা পড়ো। সূরা বাকারা সূরা আলে ইমরান বাদ দিয়ে শেষে বললেন সূরা বাকারা শেষ আয়াত 2টা আয়াত পড়ো। এরপরে বললেন শুধু সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর বিশাল বিশাল বরকতের ভান্ডার। শব্দ না, শব্দ না, কি বললাম? অক্ষর। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর এক একটা বড় বড় বরকতের ভান্ডার। আল্লাহ রাসূল সূরা বাকারা সম্পর্কে বলছেন ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্নাহা বারাকা, সূরা বরকত, সূরা বাকারা হলো বরকতের বিশাল ভান্ডার। মান আখাযাহা বারাকা ওয়া মান তারাকাহা খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়লো ওই বরকতের ভান্ডারটাকে সে আয়ত্ত করলো, আর যে ব্যক্তি সূরা বাকারাকে পড়লো না সে ব্যক্তি সূরা এই বরকতের ভান্ডার থেকে সে বিমুখ হলো। আল্লাহু আকবার। সূরা বাকারার কথা বললেন, এগুলো পড়েন আপনারা, যেগুলো ফজিলত নাই ওগুলো পড়ার চেষ্টা করবেন না। মনে থাকবে তো? সূরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন? যে ব্যক্তি সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে। এই হাদিস জয়ীফ হাদিস। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন, এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।